শুভ শারদিয়া। আমার ইউটিউব বন্ধুদের দুর্গাপূজার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজ মহাসপ্তমী। আমি সকালবেলায় উঠে স্নান সেরে চলে গিয়েছিলাম গিরিবন্দনার উদ্দেশ্যে। অনেকেই হয়তো জানো না এই গিরিবন্দনাটা আসলে কি। তাদের উদ্দেশ্যে বলে দিই, এই গিরিবন্দনা হলো মর্তে মা দুর্গার আগমন। সাধারণত নবপত্রিকা স্নানের পূর্বে এই গিরিবন্দনা বা গিরিমাটির দেওয়ালে দেয়া হয়। আমি খুব ভালোভাবে একটা জায়গা জল দিয়ে পরিষ্কার করে গিরিমাটিটা ঘষে নিচ্ছি। মনে করা হয় এই গিরিমাটি দিয়েই নাকি মা দুর্গাকে মর্তে আবদ্ধ করে রাখা হয়। তিথি নক্ষত্রক্ষণ দেখে তবেই কিন্তু গিরিমাটি দেয়া হয়। তো দেখো, আমি একটু খুব বেশি পরিমাণেই কিন্তু গিরিমাটিটা বেটে নিয়েছি, কারণ এটা আমি আমাদের মন্দির, আমাদের বাড়ির দেয়াল, এমনকি গোয়াল ঘরের দেয়ালেও এই গিরিমাটিটা দেব। এই গিরিমাটি সাধারণত লাল অথবা একটু কালচে খয়েরি রঙের হয়ে থাকে। তো দেখো তোমরা, আমি যে জায়গাটার মধ্যে এই গিরিমাটিটা বাটছিলাম সে জায়গাটা লাল ছিল, কিন্তু তোমরা আমার হাতের দিকে তাকালেই রঙটা খুব ভালোভাবে বুঝতে পারবে। আমার গিরিমাটি বাটা হয়ে গেছে। এবার আমি যেটার সাহায্যে এই গিরিমাটিটা দেয়ালে দেবো সেটা তোমাদের দেখাই। এটা হচ্ছে টিপি গাছের একটা ফল। চলো প্রথমেই আগে মায়ের মন্দিরে গিরিমাটিটা দিয়ে ফেলি। আগে যেহেতু মায়ের মন্দিরেই গিরিমাটিটা দেব, তাই চলো প্রথমে আগে তোমাদের একবার মায়ের দর্শন করিয়ে নিই। এখানে মা মনসা এবং মা শীতলা দুজনেই প্রতিষ্ঠিত রয়েছে বহু বছর ধরে। আমাদের গ্রামের সবাই এখান থেকেই গিরিবন্দনা শুরু করে। প্রথমেই আমি টিপি ফলটা ওই গিরিমাটির বাটিতে ডুবিয়ে নিয়ে তারপর দেয়ালে একটা একটা করে ছাপ দেব। আমি 4টে ছাপ দিলাম, আর মাঝে একটা সিঁদুরের টিপ দেব। অনেকে 5টায় এই গিরিমাটির ছাপই দিয়ে দেয়। তো আমাদের এই মন্দিরে 3টে দরজা ছিল। আসলে গিরিমাটি আমরা দরজার চৌকাঠ বা দেয়ালের পাশে দিতে পারি। যেহেতু 3টে দরজার পাশে আমার দিতে একটু সময় লেগে গিয়েছিল, তাই আমি এখানে দেয়া শেষ করে চলে গিয়েছিলাম আমাদের হরিচালাতে। ওখানে হরিমঞ্চ স্থাপন করা আছে। ওই হরিমঞ্চকে ঘিরে বেশ বড় করেই নাম সংকীর্তনের আয়োজন হয়ে থাকে। তো আমি হরিমঞ্চে গিরিমাটি দিতে গিয়ে দেখলাম যে মন্দিরটা খুব ভালোভাবেই পরিষ্কার করে দিয়েছে। এরপর আমি চলে যাব আমাদের তুলসী মাতার মঞ্চে, কিন্তু তুলসী মাতার মঞ্চটা এখনও ভালোভাবে পরিষ্কার করা হয়নি। তুলসী মঞ্চে গিরিমাটি দিতে যাওয়ার সময় আমি বোনকে বললাম, তুই শঙ্খটা বাজিয়ে নে। তুলসী মঞ্চে গিরিমাটি দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম আমাদের গোয়াল ঘরে। গোয়াল ঘরেও গিরিমাটিটা দিতে হয়। দেখো, আগের বছর গিরিমাটিটা দেওয়া হয়েছিল, মা ভালো করে মুছে দিতে ভুলে গেছে। তো এখানেই আমি গিরিমাটিটা দিয়ে দেব। গোয়াল ঘরে গিরিমাটি দেওয়া হয়ে যাওয়ার পর আমি চলে গিয়েছিলাম বাড়িতে। বাড়ির কয়েকটা দেওয়াল বাকি ছিল, সেগুলোতে গিরিমাটি দিয়ে দেওয়ার জন্য বোনকে বললাম, তুই এখানেও শঙ্খটা বাজিয়ে নে। এরপর আমাদের বাড়িতে যতগুলো দরজা আছে ঠিক তার পাশে পাশে আমি সব জায়গাতেই এই গিরিমাটি দিয়ে দেব। গিরিমাটি দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম বাইরে একটু কাজে। এতদিন আমার ভিডিওতে তোমাদের মেঘলা আকাশে দেখিয়েছিলাম, কিন্তু দেখো আজ আকাশটা কতটা সুন্দর। শরৎকালের আগমনে এরকম আকাশ না হলে চলে, তোমরাই বলো। যদিও তোমরা এই ভিডিওটা লক্ষ্মী পুজোর পরই পাবে, তবুও এই আকাশটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখো, এটা আমাদের বাড়ির পথ কতটা সুন্দর, আর তার সাথে আকাশটা, আর কিছু বলার ভাষা নেই। তো আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।